বাঙালি হিসেবে আমরা কি দোষারোপ নীতিতে বিশ্বাসী কিংবা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারদর্শী? সমস্যা সমাধানের পথ না খুঁজে আমরা সবসময় এই দোষারোপ নীতিতে আসলে বিশ্বাসী কেন? নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে কেন আমরা বেশি উতলা হই? রাষ্ট্র থেকে একবারে রাজনীতি, সবখানেই, একবারে ব্যক্তি থেকে একবারে সংগঠন, সব জায়গায় কিন্তু আমরা একে অন্যের দোষ দিতেই বেশি অভ্যস্ত। স্বাধীনতার এত বছর পরও আমরা দোষারোপের সংস্কৃতি থেকে আসলে বের হতে পারিনি। প্রায় 56 বছর চলছে আমাদের স্বাধীনতার, আমরা এখনও রাজপথ থেকে রাজনীতি, সব জায়গায় আমরা দোষারোপ নীতিতেই বিশ্বাসী। দেশে সংকট থাকতে পারে, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক অবক্ষয়, সব কিছুর সংকট থাকতেই পারে। একটা রাষ্ট্রে এই সংকটগুলো থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশের যে সংস্কৃতিটা গড়ে উঠেছে, দেখেন আমাদের বর্তমান বাংলাদেশ 2026 সাল, আমি এই মুহূর্তে ভিডিও করছি অগাস্ট মাসের আজকে 20 তারিখ। বিদ্যুৎ সংকট আছে, গ্যাস সংকট আছে, শিক্ষাক্ষেত্রে আমাদের অনেক অবনতি আছে, অনেক কিছু কাজ করার আছে এখনও, অর্থনৈতিক অনেক সংকট আমাদের এখনও আছে। কিন্তু আমাদের যে মূল বিষয়টা, আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমানে আমাদের যে বিষয়টা দোষারোপ, আমরা দোষারোপ নীতিতেই বিশ্বাসী। সেটা এই মুহূর্তে যে চলছে এটা এমন না, স্বাধীনতার পর থেকেই আমরা যে সরকারই আসুক, আমরা বিগত সরকারকে দোষারোপ করতে তারা বেশি পারদর্শী। বর্তমানে একটা গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকট দেশে খুবই প্রখর আকারে ধারণ করেছে, জনজীবন অতিষ্ঠ। কিন্তু আমরা এখনও সেই দোষারোপ নীতিতেই আছি। বর্তমান রানিং গভর্নমেন্ট সরকার যেই দলই থাকুক, বিএনপি সরকার আছে বর্তমানে, দোষ দিচ্ছে আগের ইন্টারিম গভর্নমেন্ট এবং আওয়ামী লীগ সরকারকে। আবার যে আওয়ামী লীগ সরকার বিগত দিনে যা ছিল, তখন দোষ দিয়েছে যে আগে যে সরকার ছিল বিএনপি সরকার 2001 থেকে 2006 পর্যন্ত, তাদেরকে। আমরা কিন্তু সমাধান নিয়ে কখনোই আলোচনায় আসি না, বা জাতীয় ইস্যু নিয়ে সমালোচনার এক টেবিলে আমরা বসতে পারি না। বাঙালি হিসাবে এটা আমাদের ব্যর্থতা, বাংলাদেশ হিসাবে আমাদের এটা একটা ব্যর্থতা। দেখেন বর্তমানে বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। আমার মনে হয় করোনার পর থেকে বিদ্যুৎ সংকট এত তীব্র আকারে ধারণ কখনোই করেনি। জনজীবন অতিষ্ঠ, মানুষ অতিষ্ঠ। কিন্তু সরকারে যারা আছেন, বা মন্ত্রী, মিনিস্টার, এমপি মহোদয় যারা আছেন, তাদের বক্তব্যে কোনো সমাধানের কোনো সমাধানের সূত্র আপনি দেখতে পারবেন না, বরং দোষারোপ নীতি বেশি দেখা যায়। যে কোনো সংকট, শুধু বিদ্যুৎ সংকট এই মুহূর্তে চলছে বলে সেটা চোখে ভাসছে। আবার দেখেন সম্প্রতি গত জুলাই মাসের 21 তারিখ, সম্ভবত 21 কি 22 তারিখ, মহেশখালীতে এলএনজি যে ভাসমান টার্মিনাল আছে, সেই টার্মিনাল পুড়ে যায়, আগুন ধরে যায় এবং বিশাল একটা ক্ষতি হয়ে যায় বলা যায় বাংলাদেশের। আমাদের দৈনন্দিন জীবনে প্রায় 3800 ঘনফুট গ্যাসের প্রয়োজন। সেখানে এই আগুন লাগার পরেই প্রায় 1800 ঘনফুট ঘাটতি দেখা দিয়েছে। এখন এই 2000 ঘনফুট গ্যাস দিয়ে আমাদের সরকার কিন্তু টোটাল গ্যাস সরবরাহ করে যাচ্ছে। এখন এই 2000 ঘনফুট গ্যাস দিয়ে আমাদের কিন্তু চলতে হচ্ছে। কিন্তু এই যে পরিস্থিতি, এটা তো কিন্তু সম্প্রতি ঘটেছে, আগুন লেগেছে সম্প্রতি জুলাই মাস 21 তারিখ বা 22 তারিখের দিকে এই বছরই। এটার দায়ও অনেক নীতি নির্ধারকরা বিগত সরকারকে দিচ্ছে। এখন এই দোষারোপ নীতি থেকে আমরা কেন বের হতে পারছি না? এর দায় আসলে কার? আমরা বিগত যত সরকারই আসুক, আমাদের বাংলাদেশে যত সরকারই এসেছে, সবাই কিন্তু আগের গভর্নমেন্ট বা আগের সরকারকেই দোষারোপ করেছে। যে কোনো বিষয়ে, অর্থনৈতিক বিষয় বলেন কিংবা খেলাধুলা, ইভেন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানেও যদি কোনো ব্যাঘাত ঘটে বা জাতীয় কোনো ইস্যু নিয়ে হলেও আগের সরকারকেই ওরা দোষারোপ করবে। মানে সমস্যা সমাধানের পথ খোঁজার থেকে সহজ পন্থা হলো আগের সরকারকে দোষ দিয়ে দাও, সহজ সমাধান। আমাদের মন্ত্রী মিনিস্টারদের কথা মাঝে মধ্যে শুনলে হাসি পায়। আমাদের দেশের যারা মন্ত্রী বা এমপি মহোদয় আছেন, ডেফিনেটলি অনেক শিক্ষিত, অনেক ওয়েল এডুকেটেড, কিন্তু যখন ওনারা চেয়ারে বসেন, ওনাদের কথাবার্তা শুনলে মনে হয় যেন ছোটো বাচ্চা সেই কথাটা বলছে। মাথার মধ্যে সাধারণ কমন সেন্স রেখে কথা বলতে ওনারা জানেন না। আমাদের বর্তমান মন্ত্রী মহোদয়, বিদ্যুৎ মন্ত্রী, উনি একটা কথা বলেছিলেন যে গ্রামে নাকি লোডশেডিং হয়ই না। গ্রামে লম্বা লম্বা বিদ্যুৎ লাইন এবং সেখানে মাঝে মধ্যে ছুটে যায়, সেগুলোকে মেরামত করতে সময় লাগে এবং বিদ্যুৎ সেই কারণেই সংকট দেখাতে। উনি গ্রামের খবর রাখেন না। আর গ্রামের খবর রাখলেও এই যে সাধারণ লেম যুক্তি, এটা কি মানুষ হাসবে
না ওনার প্রতি আমার মাঝে মধ্যে এই ধরনের কথা যারা বলে মাঝে মধ্যে ওনাদের উপর আমার আফসোস হয় যে এত শিক্ষিত, এত শিক্ষা অর্জন করে, এত ওয়েল এডুকেটেড হয়ে একজন মন্ত্রী পর্যায়ের লোক যখন এই খোঁড়া যুক্তি দেয়। এটা শুধু বর্তমান সরকার যে বলছে, বর্তমান সরকারের মন্ত্রী মহোদয়রা বলছেন এমন না, আগের সরকারও একই অবস্থা। আওয়ামী লীগ সরকারেরও এরকম অসংখ্য উদাহরণ আছে। মন্ত্রী মিনিস্টারদের কথা শুনলে হাসি পাবে। মহিউদ্দিন আলমগীর নামে একজন মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত। 2012 সালে রানা প্লাজা যখন ধ্বংস হয়, তখন উনি বলেছিলেন যে জামাত শিবির এখানে পাটকেল নিক্ষেপ করেছে বা ধাক্কা দিয়েছে, এই কারণে এটা হতে পারে। এই টাইপের একটা কথা উনি বলেছিলেন, নিউজে, এই সংবাদে এসেছিল। সেটা নিয়ে অনেক ট্রল, অনেক হাসাহাসি হয়েছে। এই যে যারা মন্ত্রী পর্যায়ে বা উচ্চ পর্যায়ে যারা আছেন, তাদের কথাবার্তার কোনো আপনি সাধারণ যুক্তি পাবেন না। ইন্টেলিজেন্স যুক্তি তো পরে আপনি জেনারেল কোনো উত্তর ওদের কাছ থেকে পাবেন না। দেশে এত সংকট, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, অর্থনৈতিক সংকট। এই যে গ্যাসের সংকটের কারণে দেশে প্রায় 900টা টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। মেঘনা গ্রুপ, বিএসআরএম কোম্পানি, পিকে গ্রুপ, এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে যাদের ফ্যাক্টরি বন্ধ। অসংখ্য মিল আছে, প্রায় নরসিংদী, গাজীপুর, সাভার, এদিকটায় প্রায় 80% ফ্যাক্টরি অলরেডি বন্ধ হয়ে গেছে বলতে গেলে। টেক্সটাইল মিলগুলো তো আছে, অবস্থা খারাপ। অসংখ্য শ্রমিক আছে, প্রায় কয়েক হাজার শ্রমিক যারা এই মুহূর্তে ইনকাম থেকে বঞ্চিত। অসংখ্য শ্রমিক এই মুহূর্তে বেকার, ফ্যাক্টরি বন্ধ, তাদের ইনকামও বন্ধ। কিন্তু আমাদের নীতি নির্ধারক যারা আছেন, সরকারে যারা আছেন, তারা তো দোষারোপ করতেই ব্যস্ত। আগের সরকার কী করেছে কিংবা আগের ইন্টারিম গভর্নমেন্ট কী করেছিল সেটাতেই ব্যস্ত ওনারা। এই দোষারোপ নীতি থেকে আমাদের বের হতে হবে। এই দোষারোপ নীতির কালচারটা বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। আশা করি এই দোষারোপ নীতি সবার যাবে একদিন। বাংলাদেশের জনগণ আসলে এই দোষারোপ নীতি, এই কে কী করলো, আগে কী করেছে, এসব দেখতে আসলে চায় না। মানুষ চায় সমাধান। সমস্যা থাকবে, সমস্যার সমাধান যেন দ্রুত হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।